ভাবো, নিজের মূল্য ভাবো। তুমি 500 বিক্রি হচ্ছে, আজকে তো 500 গাধা পাওয়া যায় না, 50,000 টাকা কম করে নাম গাধা। তোমার মূল্য গাধা থেকেও কম তুমি নিজে করেছো, তাই গাধা মারলে যদি বিচার না হয় তা 500 টাকার গাধার থেকেও মূল্য কম যার, তার হয়ে কখনো বিচার হয়? ভোটের সময় ভোটের সময় একজন নেতা এসেছে, 1000 টাকা দিয়ে একজন চাচাকে বলছে, আব্বা শুনছেন আব্বা, যে চাচা ভোটটা তো এসে গেল, 1000 টাকা লাও, আমায় ভোটটা দিও। আপনাদের এলাকায় হয় এরকম? আপনারা নেন তো? এই সত্যি বলছিলেন না? এখন মন দিয়ে শোনে রে, মন দিয়ে শোনে। আমার ভাই কিন্তু রোদে কষ্ট করছে, একটু মন দিয়ে শুনে নাও। এই জলদি করে দেখো, জলদি করে দেখো। এখন ওই মুরব্বী চাচা খুব চালাক। ওই চাচা বলছে, হ্যাঁ বাবা 1000 টাকা দিবি, খরচ হয়ে যাবে। এক কাজ কর, আমার একটা গাধার খুব দরকার, তুই একটা গাধা কিনে দে। যা, এই 1000 টাকা নিয়ে একটা গাধা কিনে দে, আমি টাকা নিলে কোথাও খেয়ে ফেলবো, খরচ হয়ে যাবে। গাধাটা থাকলে তবুও গাধার পিঠে পূজা টোজালে এইদিক ওদিক ঘুরতে পারবো, ইনকামের রাস্তা হবে। শুনছেন? এখন ওই নেতা ভোট নিবার লোভে, ভোট এসে গেছে তো, ভোট এলে তো নেতাগুলো পাগলা টাইপের হয়ে যায়, কি করবে এটা বুঝে আসছে। ওই সময় ওই বাজার ও বাজার সি বাজার খুঁজছে গাধা কেনার জন্য, রোদে কালো শিয়া হয়ে সন্ধ্যার দিকে ফিরে এসে বলছে, চাচা কোন জায়গায় কোন বাজারে গাধা পেলাম না, যে গাধাই কিনতে যায় যত কমই হোক 20-30 হাজারের কমে কোনো গাধা নেই। তো তুমি এক করো বাপ, অনেক কষ্ট করে ফেলি, অন্য জায়গায় আর যাওয়াই হলো না, তুমি 1000 টাকা রাখো, আমায় ভোটটা দিও, কেন 20-30 হাজারের কমে গাধা পাওয়া যাচ্ছে না। তখন চাচা বলছে, কেন বাবা বেজ্জতি করছিস আমাকে? তখন নেতাদের একটু মিজাজ হয়, আবার তো বেজ্জতি করলাম তোমাকে। বলছে, দেখ বাবা, আজকের বাজারে যদি 20-30 হাজার টাকার কমে গাধা না পাওয়া যায়, তুই আমাকে গাধার থেকেও ছোট করে 1000 টাকায় কিনতে এসছিস। শুনছো? হে শুনি, ভাবো, নিজের মূল্য ভাবো। তুমি 500 বিক্রি হচ্ছে, আজকে তো 500 গাধা পাওয়া যায় না, 50,000 টাকা কম করে নাম গাধা। তোমার মূল্য গাধা থেকেও কম তুমি নিজে করেছো, তাই গাধা মারলে যদি বিচার না হয় তা 500 টাকার গাধার থেকেও মূল্য কম যার, তার হয়ে কখনো বিচার হয়? বোঝো, 1500 বিক্রি হয়নি, তুমি নিজের মূল্য নিজে কমিয়ে দিয়েছো, কাল 500 আর দেবে না। একটা দিন আসছে, কেন সব সিট রিজার্ভ হয়ে যাবে, রিজার্ভ। মুসলমান ক্যান্ডিডেট আর দাঁড় করাতে পারবে না, আইন করে ফেলবে। তাহলে মুসলমান যখন ক্যান্ডিডেটই দাঁড়াবে না, তো মুসলমান ভোট দিল না দিল, আমরা সব ভাগযোগ করে নেবো। যা, থাকতে থাকতে বোঝো, বোঝার হয়তো ভালো, না বোঝার হয়। একটু যেতে যেতে আমায় দুটো কথা বলে যেও, ছোট বড় কথা, আল্লাহ দেখবে। কথা বুঝে আসছে? আজ মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ভাঙছে কোন পাওয়ার দিয়ে বলুন? দিদি মুদি কোন পাওয়ারে ভাঙছে? এই যে দুর্গাপুরে পল্টুজাতে মমতা মাদ্রাসা ভাঙলো, আসামে, গুজরাটে, উত্তরপ্রদেশে বিজেপিরা মাদ্রাসা ভাঙছে, কোন পাওয়ারে? জোরে বলো। রাজ পাওয়ারে। তাহলে রাজ পাওয়ার যখন তোমার মসজিদ মাদ্রাসা ভাঙছে, তাকে ডিফেন্স করার জন্য আমাদেরও রাজ পাওয়ার দরকার আছে না নাই? আমি আব্বাস সিদ্দিকী হুজুর, আমি নাই রাজ পাওয়ারে দাঁড়ালাম না, কিন্তু আমার ভাইটাকে দাঁড় করিয়েছি। তোমার ভাইটাকেও দাও। তুমি নাই মৌলানা সাহেব, ইমাম সাহেব, ঠিক আছে, তোমার ভাইটাকে দাও। এবং তার সাথ আপনাদের দেওয়া দরকার আছে না নাই? একটু মাথায় ঢুকাও। একটু কষ্ট করলে 2-5-10 বছর পুরো সাগরটা হাতে পেয়ে যাবে। আর যদি ভিক্ষা লাও, ওই এক বদনা নয়, 1 ফুটা করে দিচ্ছে, কালকে ওটাও বন্ধ হয়ে যাবে। 2-10 বছর কষ্ট করতে হবে। কথা মাথায় ঢুকছে তো? যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। একটা শেষ কথা, কেউ কষ্ট পেলেন
ঠিক বলছেন? তাহলে ভাইজানের কথায় সহমত তো, বাবাজির কথায় সহমত তো, বিক্রি হবেন না তো? হাত তুলে বলুন, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, হাত নাবান। আচ্ছা বলুন তো ভাই, ওই যে ঘরের মধ্যে যেখানে ভোট দেয় ওখানে আমিও থাকবো না আর কেউ থাকবে না, হাত তো তুলে দিলেন, ওখানে আল্লাহ আছে না? তা ভোটটা দিবার সময় ভাববেন এটা ওয়াকাফকে মিটাবার জন্য দিলাম না বাঁচাবার জন্য দিলাম, এটা ভাবা দরকার আছে না? বাস এবার আসুন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, গরিব অসহায় দুঃখীদের সাহায্য করবেন, কাউকে উপকার করতে না পারেন কারো ক্ষতি করবেন না। গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। ইসলামের যদি উপকার করতে নাও পারেন, ইসলামের ক্ষতি ও ক্ষতিকারকদের সঙ্গে দল করবেন না। দাদা হুজুর হলো আমাদের ইমাম, আল্লাহ রসুল মানতে বলেছে, মানতেই হবে। কোন মোল্লামুল হিসাবে চক্রান্ত করে ঈমান নষ্ট করবে দুশ্মন। তা আজকের মুদির বিরুদ্ধে বলা যাবে তো? কেন বলা যাবে? কি দুশ্মনী করেছে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ভাঙছে, মুসলমানদের হত্যা করছে, তার শাসনামলে জুলুম হচ্ছে, তাই তো নাকি? তাহলে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলা যাবে তো নাকি? আর আমার রাজ্য সরকারের বিরুদ্ধে বলা যাবে না? কেন বলা যাবে? কেন? মোদি যা অন্য জায়গায় করছে, ইনি বাংলাতে তাই করছে। তাহলে ওয়াকাফের দুশ্মন যে, সে মসজিদ মাদ্রাসার বন্ধু না দুশ্মন? কেন? ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তাই তো নাকি? তাহলে যে ওয়াকাফ মিটাতে চাইছে, ইসলাম মিটাতে চাইছে না চাইনি? যে ইসলাম মিটাতে চাই তাকে আমি এক গ্লাস পানি খাওয়াবো? তাহলে যে ইসলাম মিটাতে চাই তাকে আমি ভোট দিয়ে শক্তিশালী করব? আর যদি করি কি হবে সেটা একটু শুনবেন না? আল্লাহ নবী বললেন, মিসকা শরীফের হাদিস, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে। দিদি মোদি এরা জালিম না জালিম নয়? এদেরকে যদি কেউ সাথ দেয় কোন মুসলমান, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার ঈমান মনে পড়ছে? তাহলে আপনারা ওয়াকাফকে বাঁচাতে চান না মিটাতে চান? তা বাঁচাতে চাইলে তাহলে যে বাঁচাতে চাইছে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? ওয়াকাফকে দিদি বাঁচাতে চাই না মোদি? কেউ চাই না? তাহলে জিজ্ঞেস করছি, নওশাদ সিদ্দিকী বাঁচাতে চাই না চাই না? সুপ্রিম কোর্টে ওয়াকাফকে বাঁচাবার জন্য কেস চালাচ্ছে না চালাচ্ছে না? আমি একজন ধর্মগুরু হিসাবে ধর্মের প্রচারের জায়গায় দাঁড়িয়ে আমার ওয়াকাফের দুশ্মনের বিরুদ্ধে যেমন বলবো, ওয়াকাফকে যে বাঁচাতে চাই তার পক্ষে বলবো না? বলবো না? তাই খুলে আম বলে যাচ্ছি, নওশাদের হাতকে শক্ত করা ঈমানি দায়িত্ব আছে না নাই? তাই ওর সাথ দিও আমাদের দরকার। আজ একটা আছে, লড়াই করছে, কাল যদি আরো 10, 20, 50টা হয় আরো শক্তিশালী হবে। কথা মাথায় ঢুকছে? আজকে এসআইআর নিয়ে আতঙ্কে আছো তো নাকি? আচ্ছা, এসআইআর করছে কারা? এই জোরে বলেন, এসআইআর করছে কারা? এসআইআর করছে কেন্দ্র সরকার, তাই তো? জোরে বলুন। এসআইআর করছে কেন্দ্র সরকার। কোন বাড়িতে চুরি হলে চোর যে আসে, সেই চোর যদি আমেরিকার হয়, বাড়িতে যে চুরি করে গেল, পুলিশ কি বলবে? আরে আমেরিকা থেকে সে চুরি করে গেছে, এটা হয় কি করে? তাহলে ঘরের লোক আছেন না নাই? তাহলে মোদি তো এসআইআর করছে আমিও জানি, কিন্তু মোদিকে এসআইআর করার জন্য সহযোগিতা করেছে কে? ঘরের লোক। শুনছেন তো? এসআইআর পশ্চিম বাংলায় হতো না যদি কেরলের মতো, তামিলনাড়ুর মতো পশ্চিম বাংলা সরকারও কেস করে দিত। তাহলে ইনি কেস করেন, উপরন্তু টাকা খরচ করেছে 250 কোটির ওপরে, 90,000
বিএলও অফিসার দিয়েছে। যদি কারো নাম বাদ যায়, মোদি যেমন দোষী, দিদি দোষী নয়? জোরে বলো। হ্যাঁ, কেন? মোদির লোক অফিসার যারা এসেছে তারা আমাদের এলাকার লোককে চেনে না। আমাদের এলাকার লোকের সব কাগজপত্র রেডি করে দিয়ে বিএলও এবং বিডিও, বিডিওটা কাদের? রাজ্য সরকারের। শুনছেন? তাহলে কেউ যদি নাম বাদ যায়, এই কৃতিত্ব যেমন, এই অন্যায়টা যেমন কেন্দ্র সরকারের, রাজ্য সরকারেরও অন্যায় আছে না নাই? এটুকু মাথায় থাকবে। তাহলে আপনি মনে রাখবেন, এ আপনার ধর্মকেও যেমন মিটাচ্ছে, আপনাকে নাগরিকত্ব থেকেও সরাচ্ছে। কালকে আপনাকে হয়তো বলবে 500,000 নেবেন তো? তাহলে একটা নসিহত করি নাকি? কি গো আমার মৌলানা ভাইরা, হাফেজ সাহেব ভাইরা, অসুবিধা হচ্ছে নাকি? একটু তাহলে নসিহত করি কি? একটা লোক ভোটের সময় এটা বলে ছেড়ে দেবো। মৌলানা সাহেব অসুবিধা হচ্ছে নাকি?